সুপ্রিয় দর্শক মন্ডলী, আইডিতে নাই ভিউজ, আইডি এখন আমাদের ফিউজ, তাই এখন আমাদের লাইক কমেন্ট শেয়ার দরকার। পাবো 12,000 টাকার এক টাকাও বেশি দিতে পারবো মানে। তো দাও, যা হয়েছে তা হয়েছে, 12,000-ই দাও। অমনি তোর আব্বা কিন্তু এমনি খুব আলটা মানুষ। নেটা কামড়া হওয়ার আগে আমরা কাজ সেরে নি। তোর বাবার সাথে পরে নেটা কামড়া করবো না আমি। যা করবি সব আগে করি না। ওই নেটা কামড়া পরে হবে না, আমি ওর ভিতর নেই। তাহলে কি আব্বা কি আগে ভাগে কথা ভুলিয়ে রেখেছে? তাহলে দাও, এই হাতে আর এই হাতে। মনে আমার ব্যবসা করে খেতে হয়, আমি গরিব মানুষ, তুই আমার ব্যবসা লাটে উঠাস না। তুই জিনিসটা নিয়ে এনে দে, আমি পকেটে টাকা বের করে এখন তোর দিচ্ছি, তুই জিনিসটা এনে দেবে আমার। 12 সালে কিনে 12,000 টাকা হয়ে গিয়েছে। আসলে তো রিপাত ভাই খুব ভালো মনের মানুষ দেখছি। তাহলে এ নাও। এমনই তুই যে ফোনটা নিয়ে আসলি, তোর আব্বার কাছে কি ফোন মন দিতে করতে হবে নাকি? নম্বরটা দে, তাহলে তুই কল দিতে। কে আব্বার কাছে ফোন দিতে হবে কে? কেন আব্বার সাথে তো কথা হয়েই আস তোমার, আব্বার কাছে ফোন দিতে হবে কে? দেন টাকা দেন, 12,000 দেন। কই জিনিস দিলি বলে, কই জিনিস, কই জিনিস দে, কই জিনিস কই? এতে আব্বার কাছে বলার কি দরকার? এতে জিনিস তো এইটাই তো, কল্লা দিলি কি আর এমনি এমনি ডাকে? হ্যাঁ, এমন তুই ফোন টোন নে, তোর ফোনটা আমি নিতে পারবো না। তুই ছাগলটা আমাদের দিন আমার হাতের বেলা হয়ে গেল, তোর ছাগলটাতে। কিসের ছাগল? কার ছাগল? আমি তো বেচবো মোবাইল। কোন মোবাইল? এই যে আমি জানতাম তুমি ভালো দাম দিবা, ওই জন্য তোমার কাছে আনিছি, বুঝেছো তুমি? এমন মোবাইলটা তো পছন্দ হয়েছে, তুই এক কাজ কর, ওই আশ্চর্যের দোকান থেকে একটা চা, একটা বিরিয়ানি, একটা সাথে একটা ডাইবি খেয়ে নিস নি। নিয়ে তুই এই মোবাইলটা আমার দিদি, আমার ছেলের আমি দিয়ে দেবো নি। ও ভাই এটা খেলামেলা খেলে উড়ে দেবে না। মনে মোবাইলে ব্যাটারিটাও ভালো আছে, ব্যাটারিতে আমার একটা টর্চ লাইট হয়ে যাবে না। তোমার যে আল্লাহ কি মন দিয়েছে, 12,000 টাকাও দিবা বা চা চা চা, তোমার হলো পান সিগারেট সবই খাওয়াবা। ওই চা পান খাওয়ার দরকার নেই, তুমি আমার টাকা ডাকে দাও। মনে ওই আশ্চর্যের দোকানে চা পান বিলে যাবো নি, বিড়ি বিলে যাবো নি, খেয়ে নিস, আমি চলে গেলাম। তো আর 12,000 কখন দিবানি? নাকি ওই আব্বার কাছে দিয়ে দেবানি? কি যাই হোক আমার কাছে দিও বিকেল বেলা, ঠিক আছে? মাথায় রেখো কিন্তু। বাজার ঘাটের দিকে যাবো না, বাজার ঘাটের দিকে গেলে খালি তো আর আমার সশ্রয় করা হবে না। দোকান পানে আর যাবো না, খালি পুকুর পানে যাই, পুকুরটাও দেখা হবে না, আমার ব্যায়ামটাও হয়ে যাবে না। মা গো, মা বাড়ি থেকে আসো, ফকিরে কিছু দান করো। দান করলে কমে, দান করলে বাড়ে। এ অবাগার কিছু দান করে যাও। কোন সালে কোন সালে বাড়ির মধ্যে চলে আসিস? ও ফকির, মা তো বাড়ি নেই, আব্বা আছে। ও তাহলে বাড়িতে কিটা আছে? বাড়িতে আমি ছাড়া কেউ নেই, আমাকে গার্জেনও নেই বাসায়। ও ভাই, এ অবাগার কিছু দান করেন, দান করলে কমবে না, না বরং সব বাড়বে না। আচ্ছা বুঝি, সবে বুঝি, একবার ঈদের দিন আসুনি, সেদিন সবার মন ভালো থাকে। তুমি মিথ্যা কথা বলছো বাপু, তোমার বাড়ির লোকের ডাক দাও। তোমার কথা আমার বিশ্বাস আছে না, তোমার বাড়ির লোকের ডাক দাও, সাথে কথা বলো। তুমি ভিক্ষা দেওয়া না বলে মিথ্যা কথা বলছো, তা না? ও শালা, আমি বাড়ি আলা, যার বউ নেই তার কেউ নেই, আমি বাড়ির গার্জেন, এই জন্য তো বললাম বাড়ির কোনো গার্জেন নেই। বাড়ি আলা যেহেতু তুমি, তাহলে তুমি কিছু দান করো তুমি। ও শালা, ফকিরের কাছে কিটা করে হতে হবে? আমি যে চলে পড়ে মারলাম, 100 বার করে বলছে আমার কেউ নাই, আজকে আমার মন ভালো নেই, যাও তো। তো তোমার মন কবে ভালো হবে না? আমি কবে আসবো? ঈদের দিন আসুন, ঈদের দিন, ঈদের দিন আমার মন ভালো থাকবে না। ঈদের দিন আমাদের একটা পার্টি থাকে না? আমাদের ঈদের দিন এক জায়গায় হতে হয় না? ওই একটা কাজ করো না, ঈদের দিন তুমি যাইও না, যে একটা 7 আপ খেয়ে এসো না।